আপনি বিশ্বনবীর যদি সালাম দিতে চান মসজিদে নববীতে বাবু সালাম দিয়ে ঢুকবেন, আগাবেন। এটাই মসজিদে নববীর প্রথম কাতার। বায়ে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ছোট্ট একটু জায়গা। পুরো মসজিদে নববীর কার্পেট লাল কালারের। কোন কালারের? শুধু এই জায়গাটা সাদা কালারের, সাদা কার্পেটিং করা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এই মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। প্রচন্ড ভিড় হয় এখানে নামাজের জন্য। আমি মধ্যরাতে, গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়। দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকায়। ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের। উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন। প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 24 hours, not a single moment you couldn't find the place vacant. 1 সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ। নারীরা এক সময়, পুরুষরা এক সময় সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কিবলা, বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবেন। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। কি লেখা? সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন না।